আসসালামু আলাইকুম। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নিম্নলিখিত জিকির ও দোয়াগুলো আমল করলে জান্নাত লাভের ও সমুদ্রের গুনাহসমূহ মাফ হয়। আমরা প্রতিনিয়ত গুনাহ করি এবং নামাজের প্রতি অনেক ভুতুরুটি হয়। এই জন্যতে এই দোয়াগুলো আমল করলে আমরা তা থেকে রক্ষা পেতে পারি। এবং প্রিয় নবী বলছেন, তোমরা একটা কোরআনের আয়াত বা হাদিস প্রচার করো। এই উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করছি এবং প্রচার করছি। 5 ওয়াক্ত নামাজ পর আল্লাহু আকবার একবার, এইগুলো হাদিসে এইগুলোটা আছে। আস্তাগফিরুল্লাহ 3 বার, এগুলো এই হাদিসে আছে। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদুর রাসূলা 3 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটা 33 বার, কিন্তু আল্লাহু আকবারটা 34 বার। 33 বার আল্লাহু আকবার পর নিম্ন কলমাটা পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিজাতা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। এই হাদিসে এতগুলো হাদিস আছে, এই দোয়াটা এতগুলো হাদিসের মাঝে আছে। আয়াতুল কুরসি একবার। ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিতে পারে না। এটা এই হাদিসে আছে, এইগুলো হাদিসের মাধ্যমে আছে। সুতরাং এগুলো আমল করা সহি, আমল করার দরকার। এই আরেকটা কাজ দিতে আছে, তা এই আরেকটা বই থেকে দেখা আছে, একই জিনিস, কিন্তু এই জায়গাটা অতিরিক্ত আছে যে আয়াতুল কুরসির পর প্রত্যেক ফরজের পর একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস, তবে ফরজ ও মাগরিবের নামাজ পর সূরা করে 3 বার করে পাঠ করতে হবে। এবং 3 নম্বর দোয়াটি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এটা 10 বার পাঠ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পর জিকির ও আমলগুলো করে জান্নাত লাভের ও সমুদ্র ফেনা পর্যন্ত গুনাহ মাফ হওয়ার সুযোগ থাকলেও আমরা মুসলিম মুনাফ নিয়ে ব্যস্ত হই। ইমাম সাহেব বিচারা অনুভয় মুনাফ সুগার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপর চুপ থাকেন। তারপর 1 মিনিট পর বিহরাম থেকে এরা মারাবেন। তারপর আমার মুসল্লিরা নামাজে সরে যায়, আর ইমাম সাহেব এই আমলগুলো করতে থাকেন। আসলে মুনাত আমাদের প্রত্যেকের কারণ দোয়াই ইবাদত, দোয়া মুনাত অবশ্যই করতে হবে, তবে আমাদের নিজে নিজে দোয়া করা উচিত। কিংবা আমার পরিবারের সমস্যা, আমার স্ত্রীর সমস্যা, আমার ছেলেমেয়ের সমস্যা, আমার শারীরিক সমস্যা, আমার বিভিন্ন রকম সমস্যা, এগুলো তো ইমাম সাহেব কীভাবে জানবেন? আমাকে দোয়া করতে হবে, আমাকে চাইতে হবে আল্লাহর কাছে, তাই তো আল্লাহ খুশি হয়। ইমাম সাহেব চোখে ফেলে তারা আপনার লাগবে, আপনি তো চোখে ফেলেন নাই। এই জন্য তো আমাদের প্রত্যেককে আমাদের সমস্যাগুলো আল্লাহর কাছে চলে যেতে, এবং এগুলো শেষ রাত্রে বা তাহাজ্জুদের সময় যে সময় দোয়া করা, সেগুলো সেই সময় দোয়াগুলো করলে কার্যকরী হয় এবং আমরা সেগুলো করতে পারি। ভিডিওটা ভালো লাগলে সাদকা জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।